আজকে ক্লাসে আমরা ওয়ার্ডপ্যাড নিয়ে আলোচনা করব। তার আগে আমাদের ওয়ার্ডপ্যাড কি সেটি জানতে হবে। ওয়ার্ডপ্যাড হলো একটি বেসিক ওয়ার্ড প্রসেসিং অ্যাপ্লিকেশন যেটি মাইক্রোসফট উইন্ডোজ সাথেই অন্তর্ভুক্ত। এটি প্রায় নোটপ্যাডের মতোই, কিন্তু এখানে আরো অনেক অপশন আছে এবং এখানে ফরম্যাটিংও করা যায়। নোটপ্যাডে যেমন কোনো কিছুর ফন্ট চেঞ্জ করলে পুরোটারই ফন্ট চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ একটি সেন্টেন্স বা একটি ওয়ার্ডকে আপনি যদি ফরম্যাট করতে যান নোটপ্যাডে সমস্ত কিছুই ফরম্যাট হয়ে যেত, কিন্তু ওয়ার্ডপ্যাডে পার্টিকুলার একটি ওয়ার্ড বা একটি সেন্টেন্সকে যেমন খুশি ফরম্যাটিং করা যায়। এখানে ফন্ট চেঞ্জ করা যায়, যেমন বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এগুলি করা যায়। এছাড়াও কালারও চেঞ্জ করা যায়। এছাড়াও এখানে পিকচার ইনসার্ট করা যায়। তবে এটি মাইক্রোসফট ওয়ার্ডের মতো অতটা উন্নত নয়। এটি সাধারণত বেসিক ফাইল তৈরি করতেই কাজে লাগে। এবার আমরা এটি কিভাবে ওপেন করতে হয় সেটি দেখে নেব। প্রথমে স্টার্টে ক্লিক করে দেখুন এখানে ওয়ার্ডপ্যাড আছে, সেটিকে ক্লিক করলে ওয়ার্ডপ্যাড ওপেন হয়ে যায়। এছাড়া স্টার্টে ক্লিক করে আপনি ওয়ার্ডপ্যাড লিখলেও এখানে ওয়ার্ডপ্যাড ওপেন করা যায়। এছাড়াও রান থেকে আপনি যদি রানে গিয়ে ওয়ার্ডপ্যাড লেখেন, ওয়ার্ডপ্যাড লিখে এন্টার দিলে দেখুন ওয়ার্ডপ্যাড খুলে যাচ্ছে। এছাড়াও রানে গিয়ে রাইট লিখে দেখুন এন্টার দিলাম, এখানে ওয়ার্ডপ্যাড খুলে গেল। এবার আমি ওয়ার্ডপ্যাডের এখানে কোনটিকে কি টুল বলে সেটি বলে দিচ্ছি। দেখুন প্রথমে আছে ফাইল মেনু এবং তারপরে আছে দেখুন হোম এবং ভিউ ট্যাব। এর নিচে হোমের নিচে দেখুন অনেকগুলি অপশান আছে, এগুলি বিভিন্ন ধরনের অপশান। এই অপশানগুলির কাজই আমরা দেখব। ওপরে যে দেখতে পাচ্ছেন এটি হলো কুইক অ্যাক্সেস টুলবার। নিচে দেখুন এটি হচ্ছে স্ট্যাটাস বার এবং মাঝখানে যেটি আছে সেটি হচ্ছে পেজ। উপরে লাইন আছে এবং দেখুন নাম্বার আছে, এইটি হচ্ছে রুলার। এবার আমরা ওয়ার্ডপ্যাডের বিভিন্ন অপশানগুলির কাজগুলি দেখে নেব। যদিও আমরা বেশিরভাগ অপশানগুলির কাজই আমরা নোটপ্যাডে দেখে নিয়েছিলাম, তাও একবার দেখে নেব। এবার আমরা শুরু করছি। এখানে দেখুন একটি লেখা আমি পেস্ট করলাম এবং এটিকে আমি পুরো সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরে এখান থেকে দেখুন ফন্ট চেঞ্জ করা যায়, আপনার যেটা খুশি দিতে পারেন। দেখুন ফন্টটি চেঞ্জ হয়ে গেল। এটি দিয়ে ফন্টের সাইজ বাড়ানো যায়, এখান থেকেও বাড়ানো যায়। এটি দেখুন বোল্ড হলো, এটি ইটালিক হলো এবং পাশেরটা দেখুন আন্ডারলাইন হলো। আবার ওগুলি প্রেস করলে এগুলি সব উঠে যায়। আমি একটি একটি করে দেখলাম। দেখুন এখানে আমি একটি একটি লাইন সিলেক্ট করছি এবং বোল্ড, ইটালিক, আন্ডারলাইন সব করছি। এবং আমি এখানে চাইলে কালারও চেঞ্জ করতে পারি। দেখুন কালার চেঞ্জ হচ্ছে, ঠিক এইভাবে কালার চেঞ্জ করা যায়। আপনার যে কালার খুশি আপনি এখান থেকে কালার সিলেক্ট করতে পারেন। এছাড়া আপনি এখানে ব্যাকগ্রাউন্ডে হাইলাইটিং কালারও দিতে পারেন। দেখুন এখানে হাইলাইটিং কালার দিলাম এবং কালারও চেঞ্জ করলাম। এখান থেকে হাইলাইট কালার আপনি যেটা খুশি দিতে পারেন। এরপর দেখুন আমি অনেকগুলি ফরম্যাট চেঞ্জ করে দিলাম এবং দেখুন এখানে এ যে আছে বড় ছোট দিয়ে আমি সাইজ কমা বাড়া করতে পারি। এরপর দেখুন আমি একটি লিখছি দিস ইজ স্ট্রাইক থ্রু। এখান থেকে দেখুন এটি ক্লিক করলে একটা মাঝখান দিয়ে লাইন চলে যায়, এই যে এইভাবে, ঠিক এইভাবে। আপনি এখানে দেখুন RS 40 রুপিস, এটিকে এইভাবে লিখতে পারেন যে আগে দাম ছিল 40 টাকা, এখন সেটির দাম হয়ে গেছে 30 টাকা। এইভাবে লেখার জন্য এটি কাজে লাগে। এছাড়াও দেখুন আমি এখানে কতকগুলি ওয়ার্ড লিখে নিচ্ছি এবং চাইলে আপনি এখান থেকে ফন্ট লিখেও নিতে পারেন। আমি এখানে এরিয়াল লিখে নিলাম। দেখুন এরিয়াল লিখে এখানে এবার ফন্টটি আমার এরিয়াল হয়ে গেল। এবার আমি এখানে H2SO4 লিখলাম, নিচেও কিছু লিখে নিচ্ছি A² + B², কিন্তু এই ফরম্যাটগুলি ঠিক এইভাবে হয় না। দেখুন এখানে এটি হচ্ছে সাবস্ক্রিপ্ট। দেখুন সাবস্ক্রিপ্ট নিচে হয়ে গেল আর এটি হচ্ছে সুপারস্ক্রিপ্ট, দেখুন ওপরে হয়ে গেল। এইভাবে লেখার জন্য কাজে লাগে। এরপর দেখুন এটি হচ্ছে অ্যালাইনমেন্ট। এখানে 4 ধরনের অ্যালাইনমেন্ট হয়। দেখুন লেফট, রাইট, সেন্টার অ্যালাইন, এটি সেন্টার অ্যালাইন এবং আমি এখানে চাইলে ইন্ডেনও বাড়াতে বা কমাতে পারি।
এবং এটি হচ্ছে প্যারাগ্রাফ স্পেসিং, দুটি লাইনের মাঝে কতটা ফাঁক থাকবে সেটি সেট করা যায়। এখানে আমি কিছু লিখে নিচ্ছি, দেখুন স্ট্রাইক তো হচ্ছে, এটাকে তুলে দিলাম। চাইলে আপনি ফন্টের সাইজ বাড়াতে পারেন। এরপর দেখুন কম্পিউটারের অনেকগুলি ভাগ থাকে, এখানে স্ট্রাইক তো আসছে, যাই হোক সেটি ম্যাটার না। দেখুন এখান থেকে আমি একটি স্টাইল সিলেক্ট করে নিলাম এবং এখানে লিখছি সফটওয়্যার। দেখুন এন্টার দিতে 2 চলে এলো এবং হার্ডওয়্যার লিখে দিলাম। এইভাবে সেট করা যায়। দেখুন স্ট্রাইক থ্রুটি আমি তুলে দিলাম। এরপর দেখুন এন্টার দিলে আবার নাম্বার চলে আসছে, তো ওই নাম্বারটিকে তোলার জন্য আবার এন্টার দিতে হয়। এবং আমি এখানে সিলেক্ট করে যেই ফরম্যাটটা পছন্দ সেটি আমি চুজ করতে পারি। দেখুন অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপর দেখুন এখান থেকে আমি পিকচার ইনসার্ট করতে পারি, যে পিকচারটি দরকার সেটি এখান থেকে সিলেক্ট করতে পারি এবং রিসাইজও করতে পারি। দেখুন রিসাইজ হয়ে গেল। এরপর এখান থেকে আমার যে ডেট টাইম পছন্দ সেটিকেও এখানে ইনসার্ট করতে পারি। মনে রাখবেন এটি কিন্তু সিস্টেম ডেট অ্যান্ড টাইম, নট কারেন্ট। এরপর আমরা দেখে নেব ইনসার্ট অবজেক্ট, অর্থাৎ ওএলই। ওএলইর ফুল ফর্ম হচ্ছে অবজেক্ট লিঙ্কিং এমবেডিং। ওএলই করার আগে আমরা এমএস পেন্টে ওপেন করে কিছু ড্রয়িং করে নেব। দেখুন এখানে এমএস পেন্ট ওপেন করলাম এবং একটি সার্কেল ড্র করে এটিকে ফিল কালার দিয়ে জাস্ট সেভ করে দিচ্ছি। দেখুন ডেস্কটপে সেভ করে দিলাম। এবার ইনসার্ট অবজেক্টে গিয়ে ক্রিয়েট ফর্ম ফাইল করে ব্রাউজ করে ওই ফাইলটিকে আমি সিলেক্ট করে এখানে লিঙ্ক করে দিলাম। এটির সুবিধা হচ্ছে এই ফাইলটিকে আপনি ওপেন করে যখনই চেঞ্জ করবেন, যেখান থেকেই চেঞ্জ করুন না কেন, এটি আপনার ফাইলেও চেঞ্জ হয়ে যাবে। দেখুন এখানে আমি পেনটা ওপেন করে এখানে আবার কিছু ড্রয়িং করে নিচ্ছি। এখানে কালারটা চেঞ্জ করে দিলাম এবং সেভ করে দিয়ে কেটে দিলাম। এটিকে আবার ওপেন করে দেখুন এখানেও চেঞ্জ হয়ে গেছে। দেখুন এখানেও চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি ফাইলটিকে ডাইরেক্ট ওপেন করে এখানে আবার কিছু ড্র করে নিচ্ছি এবং ড্র করার পরে ফিল কালার দিলাম এবং এটিকে সেভ করে ক্লোজ করে দিলাম। এরপর ওপেন করে দেখুন আবার এখানে চেঞ্জ হয়ে গেছে। এটি হলো অবজেক্ট লিঙ্কিং এমবেডিং বা ওএলই। এরপরে দেখুন ফাইন্ড রিপ্লেস সিলেক্ট অল, এগুলো আপনারা দেখেছেন, তাও একবার দেখে নিন। এখানে দেখুন আমি কম্পিউটার ফাইন্ড করছি, যেখানে যেখানে কম্পিউটার আছে সেটি শো করছে। এবার যদি আমি ম্যাচ কেসে করি, দেখুন কম্পিউটারের যেটা সিটা ক্যাপিটালে আছে সেটি একমাত্র শো হচ্ছে। তো এইভাবে আপনারা ম্যাচ কেসে ফাইন্ড করতে পারেন। এটিকে তুলে দিয়ে ফাইন্ড করলে সবকটি শো হবে। এরপর আমরা রিপ্লেসে যাচ্ছি। দেখুন এখানে কম্পিউটারটাকে রিপ্লেস করে আমি ল্যাপটপ করে রিপ্লেস অল করে দিলাম। আপনারা চাইলে একটাও করতে পারেন। দেখুন সব কম্পিউটারগুলি রিপ্লেস হয়ে ল্যাপটপ হয়ে গেছে। তো এইভাবে ফাইন্ড রিপ্লেস করে। এবার আমরা একটা জিনিস দেখে নেব, সেটি হচ্ছে এখানে লিখলাম কম্পিউটার। যদিও এখানের থেকে সেটি এমএস ওয়ার্ডে ভালো হয়, তাও এখানে একটু চেষ্টা করছি। একটু ফন্টের সাইজ এবং ফন্টের যে স্টাইল সেটিকে চেঞ্জ করে কালার দিয়ে দিলাম। এরপর এটিকে কপি করলাম, করে এখানে পেস্টে গিয়ে পেস্ট স্পেশাল করছি। এই স্পেশালের শর্টকাট কি হচ্ছে অল্ট কন্ট্রোল ভি, এবং এটিকে পিকচার মেটা ফাইল হিসাবে সিলেক্ট করে ওকে করে দিলাম। দেখুন ওই লেখাটি আমার এখন পিকচার ফরম্যাটে সেভ হয়ে গেছে। আপনারা চাইলে এটিকে সাইজ বাড়াতে পারেন। এটি এখানের থেকে এমএস ওয়ার্ডে ভালো বোঝা যায়। যাই হোক, যেহেতু এটি বেসিক সেজন্য এখানে সেরকম কিছু চেঞ্জ করা যায় না। এবং ফাইলে গিয়ে প্রিন্ট প্রিভিউ দেখলে দেখুন পেজ ওয়াইজ দেখতে পারবেন। এখান থেকে পেজ সেটআপে গিয়ে পেজের সাইজও চেঞ্জ করা যায়।
দেখুন নেক্সট পেজ, প্রিভিয়াস পেজ দেখা যায়। যাই হোক, এবার এটিকে আমি সেভ করছি। নোটপ্যাডে আমরা দেখেছি ফাইল সেভ করার সময় তার এক্সটেনশন ছিল .txt বা টেক্সট ফাইল। ওয়ার্ডপ্যাডে ফাইল সেভ করতে গেলে এর ডিফল্ট এক্সটেনশন হয় RTF বা রিচ টেক্সট ফরম্যাট। দেখুন এখানে শো হচ্ছে, এবং এটিকে আমি ডেস্কটপে সিলেক্ট করে নাম চেঞ্জ করে আমি এখানে সেভ করে দিলাম। এটিকে আমি ক্লোজ করে দিচ্ছি। দেখুন এখন ওয়ার্ডপ্যাডের ফাইলটি যেটি আছে সেটি খুলে যাচ্ছে। এখানে আনব্লক করছি যেহেতু এখানে লিঙ্ক ফাইল আছে। এরপর আমরা ভিউ ট্যাবের যে অপশানগুলো আছে সেটিকে দেখব। দেখুন এখানে জুম ইন আউট আছে এবং পাশে 100% আছে, 100% শো হবে। এবং পাশে দেখুন রুলার আছে, দেখুন ক্লিক করলে রুলার উঠে যায়। এবং নিচে একটা স্ট্যাটাস বার, সেটিকেও আপনি তুলতে বা শো করতে পারেন। এবং পাশে দেখুন এখানে ওয়ার্ড র্যাপের অপশান আছে। ওয়ার্ড র্যাপটিকে যদি আপনি নো র্যাপ করেন, দেখুন যতক্ষণ না এন্টার দিয়েছেন কন্টিনিউ, সেই লাইনটি চলে গেছে। এরপর আপনারা যদি র্যাপ টু উইন্ডো করেন তাহলে দেখুন উইন্ডোর সাইজ অনুযায়ী এখানে আমার অ্যাডজাস্ট হচ্ছে। যদি আপনি এখানে র্যাপ টু রুলার করেন তাহলে দেখুন পেজ ওয়াইজ এখানে আমার র্যাপ হয়ে গেছে। এবার দেখুন কমা বাড়া করলেও কোনো এফেক্ট হবে না, অর্থাৎ পেজ অনুযায়ী হয়ে গেছে। এখান থেকে মেজারমেন্ট আপনি সিলেক্ট করতে পারেন। দেখুন পিক্সেল আছে, সেন্টিমিটার আছে, ইঞ্চেস আছে, প্রভৃতি এখান থেকে চেঞ্জ করা যায়। এবং এখানে আপনি যে ওয়ার্ডপ্যাডের যে ভার্সান সেটিকে শো করতে পারেন। এরপর ফাইলে গিয়ে এক্সিট করলে আপনি এখান থেকে বেরিয়ে যেতে পারেন বা ওয়ার্ডপ্যাড ফাইলটি ক্লোজ করতে পারেন। যাই হোক, এই ছিল ওয়ার্ডপ্যাডের সমস্ত অপশান। আশা করছি ওয়ার্ডপ্যাড সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। আজকের প্রশ্নগুলি হলো, ওয়ার্ডপ্যাডের এক্সটেনশন কি? ওএলইর ফুল ফর্ম কি? ওয়ার্ডপ্যাডের ম্যাক্সিমাম জুম কত? ওয়ার্ডপ্যাডে পেজ স্পেশালের শর্টকাট কি? ওয়ার্ডপ্যাডে কত ধরনের অ্যালাইনমেন্ট আছে? এই প্রশ্নগুলির সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করুন। আপনারা নিচে দেওয়া মেল আইডিতে মেল করে এবং কমেন্ট সেকশানে কমেন্ট করেও আমাদের প্রশ্নের উত্তর জানাতে পারেন। আজকের জন্য এটুকুই, দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ।